একটা ফুটবল ম্যাচ অসংখ্য ঘটনার সাক্ষী। বসুন্ধরা কিংস এরেনায় দুপুর ৩টায় শুরু হয়েছিল খেলা। বৃষ্টিতে কোনোভাবে প্রথমার্ধটা পার করা গেলেও মাঠ পরিণত হয় চাষের জমিতে। বহু চেষ্টা হয়েছে, গ্রাউন্ডসম্যানরা বিভিন্ন উপায়ে মাঠের পানি শুকাতে চেয়েছেন, কিন্তু বারবার থেমে থেমে বৃষ্টি আর জমে থাকা কাদার মাঝে সব চেষ্টাই বিফলে গেছে। যখন বোঝা গেল কোনো কিছুতে আর এই গ্রাউন্ডে খেলা চালানো সম্ভব নয়, তখন সিদ্ধান্ত হয় বাংলাদেশ ভুটান অনূর্ধ্ব-20 নারী দলের সেকেন্ড হাফের খেলা হবে বসুন্ধরা কিংস এরেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। শুরু হয় তড়িঘড়ি, ব্রডকাস্টিং এর সরঞ্জামাদি, ক্যামেরা, চেয়ার টেবিল যা যা প্রয়োজন নেয়া শুরু হয় প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে। তখনও থেমে থেমে চলছে বৃষ্টি। বাংলাদেশ ভুটান অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস এরেনার মূল মাঠে। এখানেই পুরো টুর্নামেন্ট হওয়ার কথা, কিন্তু বৃষ্টিতে মাঠ অনুপযুক্ত হওয়ায় সেকেন্ড হাফ নিয়ে যাওয়া হচ্ছে কিংস এরেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। সেখানেই হবে দ্বিতীয়ার্ধের খেলা, অর্থাৎ ম্যাচের দুই হাফ। প্রথম ৪৫ মিনিট হলো এক মাঠে, দ্বিতীয় ৪৫ মিনিট হচ্ছে আরেক মাঠে। এজন্যই তড়িঘড়ি করে চেয়ার টেবিল ক্যামেরা আনুষঙ্গিক সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে কিংস এরেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। এরপর দুদলের ফুটবলারদের নেওয়া হয় কিংস এরেনার অনুশীলন গ্রাউন্ডে, কিন্তু বিধিবাম। প্রথমার্ধে যে জার্সি পরে খেলেছিল ভুটান, পরের হাফে দেখা যায় সেটাও পাল্টে ফেলেছে তারা, যদিও বাংলাদেশ আগের জার্সিতেই খেলে। টিকিট তো আমরা কাটছি, টিকিট কাটার পরে ওখানে বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ, এই কারণে আমরা এখানে আসি, এখন ঝুলে ঝুলে দেখছি খেলা। কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই এই মাঠে সব খেলোয়াড়দেরকে ট্রান্সফার করা হচ্ছিল প্র্যাকটিস গ্রাউন্ডে, তো দর্শকরাও বুঝতে পারছিল না যে কি হবে। যেন তেনভাবে ম্যাচটা শেষ করা গেছে কিংস এরেনার অনুশীলন ভেন্যুতে। টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচ শেষ হলো সন্ধ্যা ৭টা ৪০-এর দিকে। সম্ভবত ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে দীর্ঘ সময়ের ম্যাচ। তার ওপর দুই হাফ অনুষ্ঠিত হয়েছে দুটি আলাদা আলাদা মাঠে, যে ঘটনাও বিরল। দিন শেষে বাংলাদেশ জয় নিয়ে ফিরেছে, এটাই সবচেয়ে বড় স্বস্তি। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।